এগুলো ধুয়ে নিই আস্তে আস্তে। তো একটুখানি লিকুইড এই সোপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সানলাইটের লিকুইড, ধুয়ে নিই, নাহলে তো এরপরে আস্তে আস্তে করে ফট করে সময় কেটে যায় আর ধোয়া হবে না। আর এগুলো তো রোজ প্রতি সপ্তাহে সপ্তাহে ধোয়া যায় না, পাটের জিনিস নষ্ট হয়ে যাবে আর শুকোতেও টাইম লাগে, আর ঠিক মতো না শুকালে ওটা পচে যায়। এই জন্য দেখলাম যে আজকে একটু ই করে নিই। চান করা হয়ে গেল, পূজা দেওয়া হয়ে গেল। নমস্কার নমস্কার, রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। একবার চা করেছি সকালবেলা, মেয়েটাকে দিয়ে দিলাম, আজকে এবার একটু তাড়াতাড়ি এসছে। যেই ঘরে কাজ করবে সে এবার একটু তাড়াতাড়ি বেরোবে। আমি তখন খেয়েছি একটু কোনোরকম, মানে আরামসে খেতে পাইনি, ওই জন্য এখন একটু দুধ চা করে খাই। এই যে পুজো দিয়ে উঠলাম, গাছের সব ফুল ফুটেছে, সাদা নয়নতারা, জবা আজকে একটা ফুটেছে, বেশি ফোটে নেই আজকে, কিন্তু নয়নতারা অনেক ফুটেছে। আর হচ্ছে গাছে, তাও তুলি নেই, থাক। আর বড় বড় একেবারে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কবে যে যাবো করে না মার কাছে যেতেই পারছি না। এই রাস্তাঘাটে এখন যখন তখন এই আন্দোলন হচ্ছে, তো এখানে না তো বর্ধমান অনেক দূরে, সেই জন্য যেতে পারছি না, সাহস পাচ্ছি না যাওয়ার, মানে একটা সাহস পাচ্ছি না। কি হয়েছে? ওই পায়রা, ও এসে খাচ্ছে, আচ্ছা আচ্ছা। এই তোরা খাস না রে ওর খাবারগুলো, তোমাদের তো দিয়েছি বাবা, নামিয়ে দিয়েছি, গরম উপরে তাপ আসছে, থাকতে একটু পরে ঘরে ঢুকাবো। খাক বাবা, তোমাদের তো দিয়েছি। খাক বাবা, খাক, ওরা খাক, তোমারই তো বন্ধু, মিলেমিশে খেতে হয়। হ্যাঁ, মিলেমিশে খেতে হয়, বুঝেছ মঞ্চ? চিক, ওই যে সারা চিক, এই চিক, এই চিক, এই চিক, এই দুধগুলো চিক। হ্যাঁ, থাকো থাকো, মা রান্না করবে, মা খাবে না, তোমাদের খেতে দিয়েছি, পেপার চেঞ্জ করে দিয়েছি, সব করে দিয়েছি, মা এখন রান্নায় ঢুকবে। ঘর পূজা টুজা দেওয়া হয়ে গেছে। বাবা কি গরম, পর্দাগুলো ধোয়া হলো, আর একটা পর্দা আছে। রান্নার মধ্যে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আজকে কলমি শাকের ডাটা দিয়ে পাতাগুলো নেব না, পাতা নাই, ওই জন্য ওই দেখেই আনি। এটার একটা আলাদা টেস্ট। আর এগুলো হচ্ছে পুকুরের কলমি, পুকুরের ডাঙার এই কলমিগুলো, আর যেগুলো বড় বড় পাতা ওগুলো টেস্ট নেই ওতে, ওগুলো দিয়ে খেলে ভালো লাগবে না। খাবে খাবে, খুব খিদে পেয়েছে বাবা, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, না খাও খাও। ভিজিয়ে দিয়েছি, খাও খাও, ভিজিয়ে দিয়েছি। এখন দিনগুলো না ছোট হয়ে গেছে, ওই জন্য এখন আর বাসন, রান্না করতে করতে কাজ করতে করতে না বাসনগুলো ধুয়ে নিই। এখন দিন অনেক দেখছি কয়দিন ধরে খুব বেলা হয়ে যাচ্ছে, রান্না করে উঠছি 2টোর সময়, 1:30 2টো বেজে যাচ্ছে, আর খেতে খেতে তো 3টে 4টে। ওই জন্য রান্না একদিকে হতে থাকে, একদিকে বাসন ধুতে থাকে, কিছু করা যায় না। ভাদ্র মাস না, দিন ছোট, এখন রাত, এখন থেকে দিন ছোট হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে সরষা তেল দিলাম, দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো, আর উপরে কাটছে একটু দেখে নেবেন, শুধু পাতাগুলো নেবেন না, একদম ডাটাগুলো নেবেন। আর এই ডাটা যদি একটুখানি ছাবা ছাবা ভাব থাকে না সহজে, যদিও থাকে চিবিয়ে খেয়ে নেবেন। কলমি শাকের ডাটা কিন্তু খুব উপকার। হ্যাঁ, আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, পেঁয়াজ দিয়ে
তারপরে 3-4টা শুকনো লঙ্কা দেবো। দেওয়ার পরে এটা আমার শাশুড়ি মার রান্না, কিন্তু খুব ভালো, খুব টেস্ট। এটা খেয়ে দেখবেন একবার, আপনারা একবার যদি খান না প্রায় দিনই খেতে থাকবেন। হ্যাঁ, আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে তারপরে 3-4টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। যেই পেঁয়াজটা একটু হালকা মতন লাল হয়ে যাবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো। 3-4টা শুকনো লঙ্কা দেবো, আলুগুলো দিয়ে একটু হালকা মতন লাল করে ভাজবো। এবার আলুগুলো দেওয়ার পরে তারপরে টমেটো কুচিটাও দিয়ে দেবো। 2টো টমেটো দিয়েছি আমি, আর একটু 2টো টমেটো দিয়েছি। টমেটো কুচিটা দেওয়ার পরে তারপরে আবার একটুখানি হালকা মতন লাল মতন হবে, তখন টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো। আর নুন দিলেই তো টমেটোটাগুলো মজেই যায়। একটু নুনও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একটু বেশ ভালো মজেও যাবে। আর একটু নুনটা দেওয়ার পরে তারপরে বেশ একটু নাড়াচাড়া করব। তবে মিষ্টিটা এখন দেবো না, মিষ্টিটা দেবো ডাটাটা দেওয়ার পরে, তখন মিষ্টিটা দেবো। নুনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একটু নাড়াচাড়া করার পরে যে একটুখানি হালকা মতন মজে যাবে, একটু লাল লাল ভাব হয়ে যাবে, তারপরে হলুদ আর কালো জিরাটা দিয়ে দেবো। এর কোনো বেশি মশলা লাগে না, শুধু ওই একটু রসুন বাটা আর ওই কাশ্মীর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এই আপনার কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি তো কেনা কাশ্মীর লঙ্কার গুঁড়ো খাই না, ঘরেই তৈরি করে নিই। আমি গোটা কিনে নিয়ে আসি, সেটাই ঘরেই তৈরি করে নিই। একটুখানি টাইম ধরে না একটুখানি করে নিতে হবে। জাস্ট একটু আলু আর এই পেঁয়াজটা যতক্ষণ একটু হয়ে যাবে, টমেটোটা তারপরে অতটা টাইম লাগে না, তারপর ঝাপাঝাপ করেই হয়ে যায়। আর গ্যাসটা একটু হাই সিম করে নেবেন, তাহলে আরও বেশ থাকবে। আর এইগুলো গরম গরম ভাতে না এত ভালো লাগে না খেতে, মানে ওই দিয়ে খেয়ে নেবেন এক থালা ভাত। আমার কাছে বড় চিংড়ি ছিল, তাই করলাম। আপনাদের কাছে যা চিংড়ি থাকবে তাই দিয়েই করবেন, ছোট চিংড়ি থাকলে ছোট চিংড়ি দিয়েই করবেন। এবার হলুদ আর কালো জিরাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার নাড়াচাড়া করার পরে একটুখানি টাইম নিয়ে করতে হবে। তারপরে কাশ্মীর লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করার পরে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে, চিংড়ি মাছ কিন্তু কোনো ভাজবো না এই কষানোর মধ্যে, আর চিংড়ি মাছ ভাজলে ভালো লাগে না। চিংড়ি মাছটা দেওয়ার পরে তারপরে আবার ভালো করে কষাবো, একটুখানি হাই আর সিম করে করে ভালো করে একটু ধৈর্য ধরে কষাতে হবে। এইটা দিয়ে একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম, কোনো আদা বাটা দেবো না, একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে তারপরে আবার ভালো করে একটু কষাবো। দেখলেই বুঝতে পারবেন যে একটু যেই তেল ছেড়ে যাবে তখনই বুঝবেন হয়ে গেছে। তারপরে কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে আবার একটুখানি কষাতে থাকবো। এবার একটুখানি মিষ্টি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য, বেশি দেবো না, একটুখানি মিষ্টি দিলেই হয়ে যাবে। অল্প আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কোনো ব্যাপার না। দেখে কতক্ষণি মজে গেল। যা ওই আলু পেঁয়াজটা একটু সময় লাগে, আর কলমি শাকের ডাঁটা তো অতটা সময় লাগে না। আর কলমি শাক তো খুব উপকার, খুব উপকার। একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে তারপরে একটু ভালো করে আবার একটুখানি কষাবো। কষানো তো অর্ধেকই হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করবো, দিয়ে তারপরে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দেবো।
দেখলেই বুঝতে পারছেন একদম মাখো মাখোর মতন হয়ে যাবে। খেতে তো খুব ভালোই লাগে। আর আজকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ডলে খেলো, ঝাল ঝাল হলো, আর এগুলো একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। আজকে আমাদের দুপুরের এই মেনু। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। হ্যাঁ, আর আজকে কি আর বলবো, যা পরিস্থিতি, যা রোজই খবর দেখতে রাত হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। তাহলে আসি। আর ওয়েদারটা দেখুন, এমন কপালে দিন ধুলাম, ওইটা দেখেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে।